আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন এই যে সকালের নাস্তার জন্য রেডি করে নিতেছি। হচ্ছে ডালের চালে খিচুড়ি। এটা দেশি চাল, দেশের থেকে আনা হয়েছিল। আর এই যে পেঁয়াজ, আদা, রসুন, কাঁচামরিচ এগুলো একসাথে নিয়ে নিছি। এখন কড়াইটা বসাই দিব। গোস্তের তেল ছিল, এটা দিয়ে দিছি। এটা দিয়ে খিচুড়ি রান্না অনেক মজা হয়। প্রথমকে রান্নালাম, অনেক মজা হয়েছিল বাড়ির থেকে এসে। এই জন্য আজকে আবার রান্না করতেছি। কয়টা আস্তা রসুনের কোয়া দিয়ে দিলাম। এখন চালটা দিয়ে দিব। চালটার মধ্যে কাঁচামরিচ, হলুদ, তেজপাতা, লবণ, একটু সামান্য মরিচের গুঁড়া দিছি। এখন কষাই নেব ভালোভাবে। একটু কষাই নেব। কষাই নিয়ে গরম পানি করা আছে, গরম পানি দিয়ে দিব। এই যে ভাত, এইটা চালটা ভালো করে ভেজে তারপর পানি দিয়ে দিছি। হ্যাঁ মা, দেখেন কি সুন্দর লাগতেছে ভাজার পর চালটা। আচ্ছা খেয়েও। সে শুধু ঝাল খাবে। কি ঝাল খাবে? চানাচুর খাবে, ঝাল খাবে, আমের ঝাল খাবে। এই যে আল্লাহর রহমতের বৃষ্টি আবার নেমে গেল সকাল সকাল। টিনের শব্দের শব্দ আমার কাছে এত ভালো লাগে। টিনের চালার শব্দগুলো বেশি ভালো লাগে। এই বৃষ্টির ভিতরে খিচুড়ি হইলে তো আর কোনো কথাই হয় না। খিচুড়ি রান্না করা আছে আমার, আগেই রান্না করে রেখেছি আমি। তেমন আমার একটা পছন্দ না খিচুড়ি, তারপরে পাইলে একটু খাই। আমার এই ব্যালকনিটা ঝর্ণার মতো পড়ে বৃষ্টি হইলে, একদম সাদা হয়ে গেছে। নামছে, অনেক জোরে নামছে বৃষ্টি। ট্রেনের শব্দ তো পাইতেছেন যে কেমন জোরে নামতে পারে। কার কার বৃষ্টির শব্দ ভালো লাগে, বৃষ্টি দেখতে ভালো লাগে? আমি তো বৃষ্টি হইলেই দাঁড়াই থাকি ব্যালকনিতে, আর ভেজার জন্য। এখন তো সকাল, এখন ভেজা যাবে না। দুপুর হলে ভিজতাম। আরও জোরে নামছে, আরও জোরে, আরও জোরে নামছে। এখন মন চাচ্ছে বৃষ্টিতে ভিজি। পুরো অন্ধকার হয়ে গেছে, একদম ক্যামেরা একদম ক্লিয়ার আসতেছে, একদম জোরে নামছে। আরে এই যে খিচুড়ি খাওয়া দাওয়া করে, মনে ছিল না ভিডিও অন করতে। আমরা খাওয়া দাওয়া করে নিলাম নাস্তা। এখন এতটুকু আছে, আর এখন আমি ভাত বসাই দিতেছি। চালটা ধুয়ে নিই। সকালবেলা এত বৃষ্টি হওয়ার পরও দেখেন, কেউ দেখলে বলবো না যে কেউ এই যে বৃষ্টি হয়েছে সকালবেলা। এই যে রোদ উঠে গেছে, আবার সুন্দর রোদ উঠে গেছে, একদম ঝকমকেরা রোদ। এত রোদ উঠছে। এই ডিম সেদ্ধ করে নিয়েছি। আজকে নতুন রেসিপি একটা রান্না করব। এই ডিম দিয়ে, এই কাঁঠালের বিচি দিয়ে। কাঁঠালের বিচিগুলো আমি ছিলে ভিজিয়ে রাখছি। কাঁঠালের বিচিগুলো ভিজিয়ে রাখছি। ভিজানো হলে তারপর সব ছিলে নিব, একদম ঘষে নিব। পাটায় ঘষে নেব বা চামিচ দিয়ে ছিলে নিব। এই যে এটা একটু ভিজুক। মন চাইলেও কি আজকে একটা নতুন রান্না করি। এই যে ডিম 4টা দিয়ে সেদ্ধ করে নিছি, আর এই যে এটা ভিজিয়ে রাখছি। ভাত বসাই দিলাম। এখন আল্লাহ কাটাকাটির কাজ শেষ করি, এগুলো ভিজতে থাক। ভেন্ডি ভাজি করব, ভেন্ডিগুলো দিয়ে নিব। আর হচ্ছে এই যে কাঁকরোল ভাজবো। এই 3টা কাঁকরোল আছে, কাঁকরোল 3টা ভাজবো। বেশি রান্না করি না, কি জন্য বাসি থাকে, বাচ্চারা খাইতে চায় না। এই জন্য অল্প অল্প করে রান্না করি, অল্প অল্পই খাওয়া হয়ে যায়। বেশি রান্না করি না। এই জন্য আমার ঘরের মানুষ হলো স্পেশাল, সব খাওয়া দাওয়ার দিকে একদম অ্যাক্টিভ পুরা। ভেন্ডি কেটে নিয়েছি, ভেন্ডির সাথে একটু আলু অ্যাড করব। এই যে আলু কেটে নিয়েছি ঝুরি ঝুরি করে। এই যে আলু কেটে ধুয়ে ঝরাতে রাখছি।
কাঁকরোল ভাজবো। কাঁকরোলে যে এরকম এখন মশলা মাখিয়ে রাখবো। আর এই ডিমগুলা ছিলে নিছি। আর এটা এখনও প্রসেস করতে পারিনি, এটা ভিজতে হবে, ভিজলে নরম হয়ে যাবে সিল্কাটা, তাইলে তাড়াতাড়ি উঠে যাবে। ওই জন্য এটা রেখে দিছি। এখন এগুলো আগে মানে রান্না করে নিই, ভাজিটা আগে বসাই দেবো। প্যান চুলায় বসাই দিছি। হলুদ আর লবণ দিয়ে দিছি। এবার বিসমিল্লাহ। আস্তে আস্তে হবে। কে আলু দিয়ে ধরে দিয়ে ভাজি খান, আলু দিয়ে ভাজি আমার কাছে তো খুবই ভালো লাগে। আমার বাচ্চারা পছন্দ করে খুব আলু দিয়ে ভাজি। এটা এখন ভেন্ডিটা হয়ে গেছে, ভাজিটা নামাই ফেলবো এখন। কাঁকরোলটাকে মাখায় নিব। লবণ, হলুদ, ধনিয়া গুঁড়া, আদা রসুন এখন মশলা করে নাই। না আদা রসুন দিলে অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে কামড় দিলে। ভাজার ভিতরে একটু আমি আদা রসুন দিই বাটা। মশলা মাখায় ভালোভাবে রাখে দিই। বিচিগুলো যে এটার ভিতরে সেদ্ধ দিয়ে দিলাম। সেদ্ধ হইলে তারপর ছিলকাগুলো ছিলে নেব, কারণ কাঁচা সহজে শিলা যায় না। এই জন্য একটু সেদ্ধ দিয়ে নিলাম, কষ্টটাও বের হয়ে যাবে আর ছিলকাটাও ছিলা যাবে। আর বিচি সেদ্ধ হতে হতে আমি মুরগিটা কেটে নিব, কারণ মুরগিটা কালকে রাত্রেবেলা আনছো তো না কেটে রেখে দিয়েছিলাম। এখন আমি এটা পরিষ্কার করে সুন্দর করে তারপর কেটে নিব। ভাজি হয়ে গেছে। জি কোনটা কই আমি বলতে পারি না তো কোথায়। ও চোরে নিয়ে গেছে, ভালো হয়েছে। তুমি কোথায় রাখছিলা? লুকাই রাখছিলা? আরে নিয়ে গেছে কে জানি। আচ্ছা আমি এখন কাজ করি, মেয়ের সাথে কথা বললে হবে না, কারণ একটা চুলা, গ্যাস কম, রান্নার দেরি হয়ে যায়। গোস্তগুলো কাটা হয়ে গেল, এখন ফ্রিজে রেখে দিব। আজকে রান্না করবো না, আজকে যেহেতু 3 পদ রান্না করতেছি, আর আজকে রান্না করবো না। এখন ভাগ করে রেখে দেবো ফ্রিজে। পটলটা কাঁকরোলটা ভাজা হয়ে গেছে, নামাই ফেলবো। কত সুন্দর ভালো হয়েছে দেখছেন। আর এই যে বিচিগুলো সেদ্ধ করার পর এই যে ছিলে নিতেছে, দেখেন সেদ্ধ করলে একটু ভালো ছিল যায়, দেখছেন। কাঁচাটা তো ততই ভালো ছিলে নিই, তারপরে রান্না করে নেবো। এটা হইলেই শেষ আমার রান্না করা। বিচিগুলো ছিলা ধুয়ে নিছি। এখন মশলা কষাই নিব। পেঁয়াজ দিয়ে দিচ্ছি চুলায়। এই যে মশলাগুলো একবারে নিয়ে নিছি। আদা রসুন, দারচিনি, এলাচ দিয়ে নিছি, তেজপাতা নিছি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া দিব ফাঁকিটা, আর জিরার বাটা দিব। এই জন্য আর জিরা গুঁড়া দিতেছি না। এখন মশলাটা একবারে নিয়ে নিছি। এখন মশলাটা কষাই দিব চুলার ভিতরে। পেঁয়াজটা হয়ে গেছে। এখানে যে মশলাগুলো দিয়ে দিব, আবার পানি নিয়ে নিছি, কষাই নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন এই যে দেখুন মশলাটা কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে আসছে। বিচিগুলো দিয়ে দিব। এখন বিচিগুলো ভালো মশলার সাথে ভালোভাবে কষাই দিব। কে খেয়েছেন ডিম দিয়ে কাঁকড়া দিচ্ছি। আমি তো প্রথমে আজকে রান্না করতেছি, সব কিছু ট্রাই করতে হয়, কোনটা কী দিয়ে ভালো লাগে বলা যায় না। খেয়ে দেখবো কেমন লাগে। দেখেন এত সুন্দর লাগতেছে কষানোর পরে। ঠিক গোস্তের মশলা, যত গোস্তের মশলা সব দেওয়া হয়েছে, কষাইছি ওইভাবে। এখন কত সুন্দর লাগতেছে। আর একটু কষাই নেবো ভালোভাবে। ডিমগুলো এখন দিয়ে দেবো। দেখেন কত সুন্দর আসছে কালারটা।
বিসমিল্লাহ। ভাজা জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলবো পরে। কাঁঠালের বিচি দিয়ে ডিম রান্না কে কে খেয়েছেন? এই তরকারিটা হয়ে আসছে। এখন আমি ভাজা জিরা গুঁড়া দিয়ে নামাই ফেলবো। আর একটু সামান্য ঝোল কমাবো, কাঁঠালের ভিতরে তো ঝোল খাইয়া ফেলাইব। কেমন হয়েছে আমার তরকারিটা? কাঁঠালের বিচি দিয়ে ডিম রান্না এই প্রথমবার রান্না করলাম। কেমন হয়েছে তরকারিটা আমার? রান্না বাড়া শেষ, গোসল শেষ, এখন নামাজে চলে যাবো। মেয়ে খাবে ভেন্ডি ভাজি আলু দিয়ে, পটল কাঁকরোল ভাজি, আর হচ্ছে এই যে ডিম দিয়ে কাঁঠালের বিচি দিয়ে রান্না। কেমন হয়েছে আজকের রান্নাগুলো কমেন্টসে জানিয়ে দিবেন। নামাজ কালাম পরে তারপর খাইয়ে নিব আমরা। আগে মেয়েকে খাইয়ে নিই। চলে আসলাম খেতে নামাজ কালাম পরে। দেখেন কাঁকরোল ভাজি একটাও নাই, আমার মেয়ে খেয়ে ফেলছে মজা পেয়ে। এই যে ছেলেরা খালি দিলে 3টা দিলাম আর আমি একটা নিলাম। নাও, কাঁকরোল ভাজা পছন্দ করে আমার মেয়ে। এটা হচ্ছে ভেন্ডি দিয়ে আলু ভাজি। খেয়ে নেই আবার। সব হাঁড়ি পাতিল নিয়ে বসছি আমরা। আসো, এই দেখেন, এই যে এটা একটু ঝোল রাখছি কি জন্য, এই যে না থাকে না, এই যে এই বিচিটা এখন গরম তো এই জন্য ঝোল খায় নেই। আর একটু পরে সব ঝোল খেয়ে একদম মাখামাখা হয়ে যাবে। এই যে আজকে এই নতুন রেসিপিটা রান্না করলাম, কাঁঠালের বিচি দিয়ে আলু দিয়ে কাঁঠালের বিচি দিয়ে ডিম। কথা খালি উল্টাপাল্টা হয়ে যায়। বিকেলবেলা মেয়েকে নিয়ে একটু ছাদে গেছিলাম। মেয়ে এখন শুধু ছাদে যেতে চায়, মানে উঠে পোলাপান সবাই উঠে। ছাদের থেকে এসে মাগরিবের নামাজ পড়ে এই যে এখন আম কেটে নিলাম খাওয়ার জন্য। সবাই মিলে খেয়ে নিব। এই যে কে কে খাবে আম? পাকা পাকা আম। না, তুমি খাবার খেয়ে নাও আগে। হুম, খাও। টক আম খাবে সে, টক আম। দেখেন তার খেলনার বক্স। ভিডিওটা এই পর্যন্ত রাখবো, আজকে আর বড় করবো না, রাত পর্যন্ত করবো না। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই। এই যে কাঁচা পাকা আম না, এটা হলো পাকাই আম। এটা বেশি পেকে গেছে, লাল হয়ে গেছে, এটা একটু সাদা সাদা আছে। কোনটা কেমন লাগে জানি না। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।